ওয়েলকাম টু সোল ট্যারট গাইডেন্স 1111। আজকে তোমাদের জন্য আমি কার্ড বার করব। ফার্স্ট বার করব ডিভাইন গাইডেন্স অ্যান্ড তারপর বার করব তোমার কার্ড পার্টনারের কারেন্ট ফিলিংস এবং অ্যাঞ্জেল গাইডেন্স। ডিভাইন তোমাদের সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সেটা বার করব। আমি দুটো পাইলে রিডিং করব, যে পাইলটা তোমাকে অ্যাট্রাক্ট করবে তুমি কিন্তু সেই পাইলটাই সিলেক্ট করবে। কেমন? চলো, এখানে আমি কার্ড বার করছি, শাফেল করছি তোমাদের সামনে। তার আগে বলে নেব যে তোমরা যেরকম পরিস্থিতিতেই থাকো, যতটাই মন খারাপ থাকো, পজিটিভ হয়ে রিডিংটা দেখো। আর আমার সাথে যারা জুড়েছো, অনেক দিন ধরে জুড়ে আছো, আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। অনেকেই লিখেছো বাংলাদেশ থেকে দেখছো, হুগলি থেকে দেখছো। আমি প্রত্যেকের কমেন্টে পড়েছি, আমার খুব ভালো লেগেছে যে আমার ভিডিও কতদূর ছড়িয়েছে, সবাই আমার চ্যানেলটা দেখছো। আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবেই আমার সাথে জুড়ে থেকো, এইভাবেই আমাকে পজিটিভ ভাইবস দিও। তোমরা প্রত্যেকে ভালো জানো। আমার যে চ্যানেলে যারা আমার সাথে জুড়েছো না, আমি দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইবাররা না ভীষণ ভালো মানুষ টাইপের। মানে আমি খুব কম নেগেটিভ কমেন্ট পাই, সব সময় পজিটিভ কমেন্ট পাই। এর জন্য আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। এবং জানো তো, একটা সব কিছু সাকসেস পাওয়ার পিছনে সবার আগে একটা ভালো মানুষ হতে হয়, তাই না? ভালো মানুষ হলে মানে আমরা পৃথিবীতে এসছি, কিছুই কিন্তু নিয়ে যাব না, সবই ফেলে রেখে যাব। কিন্তু তোমার এই ব্যবহার, তোমার এই ভালোবাসাটুকুই পৃথিবীতে মানুষ মনে রাখবে। কেমন? আমার খুব ভালো লেগেছে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করেছো, লাইক করেছো। আরও কমেন্ট করো, আরও লাইক করো, আরও আমার সাথে জুড়ে যাও। আমি সবার জন্য প্রে করি ইউনিভার্সের কাছে। কেউ যদি কোনো পার্টিকুলার প্রেয়ার চাও ইউনিভার্সের কাছে, মাইকেলের কাছে, যে দিদি তুমি আমার হয়ে মাইকেলকে এটা একটু বলো, নাম লিখে দেবে, সেক্ষেত্রে দুজনেরই নাম দেবে। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নামে প্রেয়ার করব। ঠিক আছে? কমেন্ট বক্সে লিখবে। আচ্ছা, আজকের রিডিংটা আমি একটু পাইল সিলেকশনের মধ্যে দিয়েই যাব, কারণ আমি একটু দেখবো যে ওভারঅল কি আসছে পাইলগুলোই। তো আমি একটু পাইল সিলেক্ট করি, আগে ডিভাইন মেসেজ নিই, তারপরে তোমাদের ডিটেল রিডিং দিচ্ছি। আর পাইল সিলেকশন যখন করছি, কার্ড যখন শাফেল করছি, অবশ্যই কিন্তু তোমরা পজিটিভ থাকবে। তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার নেবে, ডিভাইনকে থ্যাংক ইউ জানাবে, থ্যাংক ইউ ইউনিভার্স মনে মনে বলবে, পার্টনারের অভয়ব মুখ, মানে হ্যাপি মেমোরিজ, হ্যাপি ফেস ইম্যাজিন করবে, তারপর রিডিংটা দেখবে। তোমাদের সবাই যারা যারা অনেক দূরে আছো, বা আমি কিন্তু থাকি কলকাতাতে, এবং কলকাতার কোন দিকটা যদি তোমরা বলো দিদি তুমি কোথায় থাকো, আমি নর্থ কলকাতায় থাকি, সোদপুর, খড়দা, এই অঞ্চলটা অনেকেই চেনো, আমি এই অঞ্চলেই থাকি। আমি ডিসক্লোজ করলাম আজকে, কারণ আমার ফ্যামিলি বড় হচ্ছে, আমার খুব আনন্দ তোমাদের সাথে জুড়ে থাকতে পেরে। এবং তোমাদের যদি কোনো রকম পার্সোনাল রিডিংয়ের দরকার হয়, খুব নমিনাল চার্জেসে আমি পার্সোনাল রিডিং দিয়ে থাকি। পার্সোনাল রিডিং দুভাবে দেওয়া হয়, একটা হচ্ছে ভয়েস কলের মাধ্যমে, যখন তুমি কল করে ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারো, আর একটা হচ্ছে ভয়েস মেসেজের মাধ্যমে, যে তোমাদের যদি বাজেট কম থাকে, দুটো কোশ্চেনের অ্যান্সার জানতে চাও, তখন আমি কিন্তু দিয়ে থাকি ভয়েস মেসেজ, ভয়েস কল, দুভাবেই রিডিং দিয়ে থাকি। আর সেক্ষেত্রে তোমার ডিটেলসটা আমাকে একটু দিতে হবে, আমি নাম লাগে, আমার ছবি লাগে। আর তোমাদের যেভাবে তোমাদের রিডিং নিতে চাও আমাকে জানাবে। অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। আমি প্রত্যেকের হোয়াটসঅ্যাপের অ্যান্সার দিই, আমি হোয়াটসঅ্যাপে খুব অ্যাক্টিভ থাকি। ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে যদি উত্তর না পাও, তাহলে বুঝবে দিদি কোনোভাবে শরীর খারাপ হয়েছে বা হসপিটালাইজড হয়েছে। 24 ঘন্টার মধ্যে কিন্তু আমি উত্তর দিই, এটা একদম সত্যি, হোয়াটসঅ্যাপ যদি কেউ করে। ঠিক আছে? আর অবশ্যই আমার জন্য তোমরা প্রে করো, তোমাদের প্রেয়ার ভীষণ পাওয়ারফুল। আমি কিন্তু আমার একটা ফেসবুক পেজ হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তারপরেও আমি লড়ে যাচ্ছি, তারপরেও আমি ফেসবুকটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। ইউটিউবেও খুব সামান্যই আমার সাবস্ক্রাইবার হয়েছে, তোমরা দেখো যারা যারা জুড়েছো। আমি কিন্তু তোমাদের সাথে, সবার সাথে কথা বলতে চাই, যোগাযোগ করতে চাই, তো সবার সাথে যুক্ত হতে চাই, আমি সবাইকে জানতে চাই। তোমরা তোমাদের পরিচয় দিও যতটা লিখতে পারো। অনেকেই পরিচয় গোপন রাখার জন্য আমাকে কমেন্ট করো না, তাতেও সই, তোমরা আমাকে লাইক তো করো। যদি তোমরা পার্সোনাল কমেন্ট কিছু করতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপে এসে লিখতে পারো। যদি তোমার রিডিং রেজোনেট করে, সেটাও হোয়াটসঅ্যাপে লিখতে পারো, কেউ জানবে না। সবসময় যদি কমেন্ট বক্সে না লিখতে পারো, ঠিক আছে? কিন্তু আমার সাথে তোমরা জুড়ে থেকো। আমি সবার ভালো চাইবো, সববার। আমি সবসময় ডিভাইনের কাছে তোমাদের হয়ে প্রে করব, যেন সবাই একটা সুন্দর জীবন পাও, এবং এই পৃথিবীতে এসছি হাসতে হাসতে যেন চলে যেতে পারি, আনন্দের সাথে যেন বাঁচতে পারি। ঠিক আছে? চলো দেখে নি প্লিজ ইউনিভার্স, বলো
যে কি মেসেজ আসছে। আমি দুটো পাইলের রিডিং নেব, দুটো পাইল। আমি ফার্স্ট পাইল চুজ করছি এটা, আর সেকেন্ড পাইল চুজ করছি। সেকেন্ড পাইল কোনটা নেব বলো, কোনটা নেব? এটা কিন্তু ডিভাইনে মেসেজ থাকবে, যেটাই নেব এইটা। কেমন? যে পাইলটা তোমার অ্যাট্রাক্ট করছে সেই পাইলের মেসেজ কিন্তু তোমার, ঠিক আছে? অনেকে দেখছো যাতে ম্যাক্সিমাম লোকের সাথে রেজোনেট করে, সেই জন্য কিন্তু আমি পাইলের রিডিং নিয়ে এসেছি। আচ্ছা, এবারে তোমরা যদি ক্রিস্টাল দিয়ে চুজ করতে পারো, ক্রিস্টালও আছে। পাইল, এটা পাইল 1, এখানে হচ্ছে রোজ কোয়ার্টজ, ভীষণ মানে পরিচিত ক্রিস্টাল তোমাদের। এটা হচ্ছে র ফর্ম, হ্যাঁ। তোমরা রোজ কোয়ার্টজের ব্রেসলেট অনেকেই ইউজ করো। রোজ কোয়ার্টজ ভীষণ পজিটিভ, ভীষণ সুন্দর। দেখো পাথরটা দেখতে কত সুন্দর, একটা পিঙ্কিশ ভাব আছে। আমি খুব পছন্দ করি রোজ কোয়ার্টজ। এটা হচ্ছে পাইল 1, যারা সিলেক্ট করছো তাদের ক্রিস্টাল। আর এটা হচ্ছে পাইরাইট। অনেকেই এখন বলে না মানি ম্যাগনেট, প্রচুর লোক পাইরাইটের ব্রেসলেট পরে। এটাতে স্যাটার্ন ঠিক হয়, জানো তো? এটা স্যাটার্নের উপর খুব ভালো কাজ করে। আর রোজ কোয়ার্টজ কিন্তু ভেনাসের উপর খুব ভালো কাজ করে। ভেনাস যাদের ডিস্টার্ব আছে তারা রোজ কোয়ার্টজ করতে পারো, স্যাটার্ন যাদের ডিস্টার্ব আছে তারা কিন্তু নিতে পারো। এই র ফর্ম নিজের ঘরে রাখতে পারো, খুব ভালো। যেখান থেকে পারো কিনে র ফর্ম নিজের ঘরে রাখবে, খুব পজিটিভ এনার্জি দেয়। এটা হচ্ছে পাইরাইটের র ক্রিস্টাল, এটা পাইল 2 এর জন্য। এবার ডিভাইনের কাছে প্রে করো, মনে মনে পার্টনারের নাম 3 বার নাও, থ্যাংক ইউ ইউনিভার্স জানাও। আমি কিছুটা অপেক্ষা করছি যে তোমরা একদম ইনটিউশন স্থির রেখে, মন শান্ত রেখে তোমরা পাইল সিলেক্ট করো, ঠিক আছে? পাইল সিলেকশনের সময় তোমরা একটা গভীর শ্বাস নাও 3 বার। আশা করছি তোমরা পাইল সিলেকশন করেছো। পাইল 2 এর রিডিংটা পরে করছি, আগে পাইল 1টা দেখে নিই। কেমন? যে কার্ড আসবে সেটা তোমাদের বলবো। চলো দেখে নিই কি আসছে। কার্ড এসছে প্লেফুলনেস। লাফটার ইজ দ্য বেস্ট থেরাপি, হ্যাভ সাম ফান টুগেদার অ্যান্ড রিমেম্বার লাভ ইজ দ্য গ্রেটেস্ট হিলার। এটা ইউনিভার্স তোমায় বলছে, সবসময় গম্ভীর হয়ে থেকো না, একটু প্লেফুলনেসের এনার্জিতে আসো, একটু ইজি হও পার্টনারের সাথে, একটু হাসি মজাক করো, একটু নিজেদের আইডিয়াস শেয়ার করো, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু ভীষণ পছন্দ করে তোমাকে হাসি হাসি মুখের দেখতে, বা তোমার সাথে তুমি স্যাড হয়ে থাকলে তার একদম ভাল লাগে না। মানে তোমার পার্টনার তোমাকে কোনো টেনশনে দেখতে পারে না, ঠিক আছে? তুমি কোনো টেনশন নিলে সে ভীষণ রাগ করে। এর জন্য তোমাদের মধ্যে কিন্তু ডিস্টেন্সও আসে, কথা কাটাকাটি হয়। ও তোমাকে এভাবে টেনশনে দেখতে পারে না। এবং তুমি যদি কোনো টেনশনের কথা ওকে বলো, দেখবে ও খুব রিয়্যাক্ট করে, দূর তুমি চুপ করো তো, কিছু হবে না, তুমি এত ওভার থিঙ্কিং করো, এই ধরনের কথাবার্তা কিন্তু তোমার পার্টনার বলে। কারণ ও নিজেও লাইফে প্রচুর স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, তার জন্য ও তোমার কাছে একটু হিলিংয়ের জন্য আসে, তোমার কাছে একটু শান্তির জন্য আসে। তুমি সবসময় তোমার পার্টনারের সাথে একটা এইরকম জেস্চারই রাখবে যে ঠিক আছে, যা হবে দেখা যাবে, তুমি তো একসাথে আছি, তুমি তো তোমার আমি আছো, আমি তোমার আছি, এরকমভাবে একটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের এনার্জিতে কিন্তু থাকবে, এটা ইউনিভার্স বলছে। চলো এবার দেখে নি তোমার কি কার্ড আসছে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের জন্য কি কার্ড আসছে, প্লিজ বলো কি কারেন্ট ফিলিংস আসছে, পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। যারা পাইল 1 সিলেক্ট করেছো তাদের জন্য রিডিং। ফার্স্ট কার্ড দেখছি আসছে পেজ অফ ওয়ান্ডস, ওকে। দেন কি আসছে কার্ড, মাইকেল প্লিজ বলো। সেকেন্ড কার্ড, ওয়াও, সরিয়ে দিলাম। ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড, চারটে কার্ড দেবো, হ্যাঁ, পার্টনারের কারেন্ট ফিলিংস। মাইকেল প্লিজ বলো আমার পাইল 1 ভিউয়ার্সদের জন্য কি কারেন্ট ফিলিংস আসছে, কি কারেন্ট ফিলিংস আসছে তার পার্টনারে। প্লিজ মাইকেল বলো, প্লিজ কারেন্ট ফিলিংস একটা কার্ড দাও মাইকেল প্লিজ, আর একটা কার্ড দাও মাইকেল প্লিজ, আর একটা কার্ড দাও। কি কারেন্ট ফিলিংস আসছে প্লিজ মাইকেল বলো, কি কারেন্ট ফিলিংস আসছে প্লিজ বলো মাইকেল, প্লিজ কারেন্ট ফিলিংস দাও মাইকেল। মাইকেল প্লিজ আর একটা কার্ড দাও, চারটে কার্ডের রিডিং করবো প্লিজ
প্লিজ মাইকেল আর একটা কার্ড দাও। আমার পাইল 1 ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস জানতে চাইছি, তুমি প্লিজ হেল্প করো, একটা কার্ড দাও প্লিজ মাইকেল আর একটা কার্ড দাও, আর একটা কার্ড দাও প্লিজ, আর একটা কার্ড দাও প্লিজ মাইকেল আর একটা কার্ড দাও পাইল 1 ভিউয়ার্সের জন্য। ওয়াও, দুটো কার্ড এসছে। কার্ড ও বাবা, 3টে কার্ড এসছে। কার্ড যা এসছে আমাকে নিতেই হবে এবং বলতেও হবে, ঠিক আছে। এটা এসছে কিং অফ ওয়ান্ডস এবং বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ সোর্স। দেখেছো, এই এনার্জিটাই এসছে তোমার, যে তুমি সবসময় একটা ওভার থিঙ্কিং এর মধ্যে দিয়ে যাও, তুমি সবসময় ভীষণ গম্ভীর হয়ে থাকো এবং তোমার পার্টনার এই এনার্জিটা তোমার নিতে পারছে না, একদমই নয়, এরকম করে থেকো না। আচ্ছা, প্রথমেই বলে নিই কী কী কার্ড এসছে, এলিমেন্ট কি এসছে, নাম্বার কি এসছে। আচ্ছা, এখানে এসছে পেজ অফ ওয়ান্ডস, দ্য সান, এখানে এসছে কিং অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, কিংয়ের কার্ড দুবার রিপিট হয়েছে, 3 অফ ওয়ান্ডস, দ্য স্টার অ্যান্ড কুইন অফ সোর্স। এখানে মেজর আরকানে এসছে, মেজর আরকানে এসছে দুটো, দ্য স্টার অ্যান্ড দ্য সান। এবং নাম্বার কার কার সাথে রেজোনেট হচ্ছে দেখবে, নাম্বার 19, নাম্বার 17, নাম্বার 3 রেজোনেট করবে। যাদের যাদের হচ্ছে তারা জানাবে। নাম্বার এখানে হচ্ছে 3, 17 অ্যান্ড 19। ওকে, আচ্ছা, এবার কারেন্ট ফিলিংসে আসি। তোমার পার্টনার তো তোমাকে এই এনার্জিতে একদমই দেখতে পছন্দ করছে না। তুমি প্রচণ্ড সবসময় একটা গম্ভীর, সবসময় ভীষণ সিরিয়াস, এত সিরিয়াস পছন্দ করে না, ও একটু প্লেফুলনেস, জয়ফুল এনার্জিতে থাকতে চায় এবং তোমাকেও সেইভাবেই দেখতে চায়। পেজ অফ ওয়ান্ডসের এনার্জি, তোমাকেই সে একটা মানে আনন্দ, হাসি, একটা নিজের মধ্যে সবসময় আনন্দ খুঁজে নেওয়া, এইরকম একটা এনার্জি। এবং তোমার সাথে সে ঘুরতে যেতে চায়, তোমার সাথে সে কিন্তু ঘুরতে যেতে চায়, দূরে কোথাও বেড়াতে যেতে চায়, লং ড্রাইভে যেতে চায়। আর একটা এনার্জি দেখতে পাচ্ছি সান, তোমার সাথে সে কমপ্লিশন চায়, ফ্যামিলি করতে চায়, ভীষণ পজিটিভ এনার্জি। সানের এনার্জি, দিস ইজ দ্য মোস্ট পজিটিভ কার্ড ইন দ্য ডেক, ভীষণ পজিটিভ এনার্জি। এবং এখানে দুটো মেজর আরকানা এসছে, দেখো দ্য সান এবং স্টার। তোমার পার্টনার জানে তোমার মধ্যে প্রচুর কোয়ালিটিস আছে, প্রচুর, তুমি চাইলে অনেক কিছু করতে পারো, কিন্তু তুমি নিজেকে আটকে রাখো এবং ওভার থিঙ্ক করো। তাই জন্য তোমার পার্টনার তোমাকে এই এনার্জিটা থেকে বার করতে চায় এবং তোমাকে স্টারের মতো দেখতে চায়, তোমার লাইফে তোমার সাকসেস চায়। তোমার পার্টনার তোমার ভালো চায়, তোমাকে গার্ড করতে চায় এবং প্রচুর ভালোবাসে। তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো বা তোমার পার্টনার তোমার থেকে একটু দূরত্বে থাকতে পারে, ঠিক আছে। কিং অফ কাপসের এনার্জি, সে কিন্তু তোমাকে অল টাইম কেয়ার করে, প্রচুর ভালোবাসা। এবং সে হতে পারে কোনো নাবিক হতে পারে তোমার পার্টনার, মানে নেভিতে কাজ করতে পারে, বা কোনো হিলার হতে পারে, বা কোনো সমুদ্রের ধারে তার বাড়ি থাকতে পারে। হ্যাঁ, এটা রেজোনেট করবে যাদের সাথে, তারা বলবে। এবং কিং অফ ওয়ান্ডস, তোমার পার্টনার কিন্তু ভীষণ রকমভাবে তোমাকে প্রোটেকশন দেয়, ভীষণ। এবং ও মাঝে মাঝেই তোমার উপর রেগে যায়। তোমার এই একটা তোমার পার্টনারের ব্যাড হ্যাবিটস আছে, যে সে কিন্তু রাগ কন্ট্রোল করতে পারে না এবং ভীষণ মুড আপ অ্যান্ড ডাউন হয়, হঠাৎ হঠাৎ তোমার উপর চিৎকার করে। এবং তোমার পার্টনার কিন্তু মেনলি বলতে চাইছে তোমার সাথে সে ভ্যাকেশন দূরে, বা তোমার পার্টনার যেখানে থাকে সেখানে তোমাকে নিয়ে যেতে চায়। 3 অফ ওয়ান্ডস, ট্রাভেলের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসতে চাইছে, এবং শুধু ফিরে না, মানে তোমরা যদি অলরেডি কন্ট্যাক্টে থাকো, আমি দেখতে পাচ্ছি যে তোমরা দূরে কোথাও সেটেল হতে চাইছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে চলে যেতে চাইছে। এবং তোমার পার্টনার মনে করে তোমাদের এই কানেকশানটা ডিভাইন কানেকশান, কোনো দিন তোমাদের কানেকশান শেষ হবে না এবং একে অপরকে ছেড়ে তোমরা কোনোভাবে যেতে পারবে না। এখানে কুইন অফ সোর্সের কার্ডটা বলছে যে তুমি সঠিকভাবে তোমার পার্টনারকে এক্সপ্রেস করো না বলেও মনে করছে। তুমি অনেক কিছু হাইড করে যাও, তুমি সবসময় সব কিছু বলো না, হঠাৎ করে তুমিও ও রেগে গেলে তুমিও তার উপর দিয়ে রাগ দেখাও, তুমি নিজেকে ওপেন আপ করো না, তুমি খুলে বলো না ওকে কিছু, সেগুলো কিন্তু তোমার পার্টনার বলতে চাইছে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার পার্টনারের আজকের কারেন্ট ফিলিংস। এবার দেখে নেব যে ডিভাইনের মাইকেলের মেসেজ কি আছে তোমাদের জন্য, তোমাদের রিলেশনশিপ বলো বা তোমার জন্য যারা ভিউয়ার্স দেখছো তাদের জন্য। ইমপ্রুভিং হেলথ, রিলেশনশিপের হেলথ কিন্তু ইমপ্রুভ হবে, ইমপ্রুভ হচ্ছে এবং হবে। শুধু তোমাকে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে ওকে। প্লেফুলনেসের এনার্জিতে আসো, জয়ফুলনেসে আসো, সবসময় সিরিয়াস ব্যাপারগুলো থেকে একটু নিজেকে লাইট এনার্জিতে আনো, যাতে তুমি হিল্ড হয়ে থাকো,
এটাই তোমার পার্টনার তোমাকে বলতে চাইছে। ঠিক আছে, রিডিংটা অবশ্যই ভালো লেগে থাকলে আমাকে জানাবে, আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে। এবার দেখে নেব পাইল 2। অনেকক্ষণ অপেক্ষা করেছো পাইল 1-এর ভিউয়ার্সরা, এই পাইল 2-এর ভিউয়ার্সরা অনেকক্ষণ অপেক্ষা করেছো। এবার দেখে নেব পাইল 2। পাইল 2 মানে যারা তোমার পাইরাইট সিলেক্ট করেছো, পাইরাইট যারা সিলেক্ট করেছো, পাইরাইট যারা সিলেক্ট করেছো তাদের জন্য এইটা এনার্জি আসছে। এখানে দেখা যাচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট রাইট নাও টু টেক এ স্টেপ ব্যাক অ্যান্ড স্পেন্ড সাম টাইম অ্যালোন। এখন ইউনিভার্স তোমাকে বলছে এই মুহূর্তে তোমার এখন চুপ থাকা উচিত, শান্ত হয়ে যাওয়া উচিত, একটা নিজেদের মধ্যে একটা স্পেস নাও, একটা সময় দাও একে অপরকে, একটু দূরত্বে থাকো। ইনস্টিড অফ প্লেসিং ইউর ফোকাস অন অ্যানাদার, তুমি সারাক্ষণ 24/7 পার্টনারকে নিয়ে ভাবছো, পার্টনারকে নিয়ে ভাবছো, এটা নয়। নাও ইজ দ্য টাইম টু গিভ টু ইয়োর সেলফ। এবার নিজেকে একটু সময় দাও, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য সময় দাও, এটাই ইউনিভার্স বলছে। তুমি কিন্তু হারিয়ে যাচ্ছ, নিজের জায়গা থেকে হারিয়ে যাচ্ছ, নিজের উপর ফোকাস সরিয়ে দিচ্ছ, অল টাইম পার্টনার ফোকাস করছো। ইউনিভার্স বলছে তুমি একজন মানুষ, তুমি একজন ব্যক্তি, আগে লাভ ইউর সেলফ ফার্স্ট, সবসময় তার কথা চিন্তা করো না। তুমি কিন্তু এইভাবে তোমার রিলেশনশিপটাকে নষ্ট করে ফেলবে। তার জন্য এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে গাইড করছে যে তুমি একটু স্পেস দাও দুজনের মধ্যে। চলো এবার দেখে নেব যে পাইল 2 ভিউয়ার্সদের জন্য কি কার্ড দিচ্ছে ইউনিভার্স, প্লিজ বলো। পাইল 2 ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, পাইল 2 ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, আমাকে কার্ড দাও ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স। একটা কার্ড, ওয়াও, ফার্স্ট কার্ড এসছে সান। প্লিজ মাইকেল বলো পাইল 2 ভিউয়ার্স যারা, পাইল 2 ভিউয়ার্স যারা, তাদের জন্য কি কার্ড দিচ্ছ তুমি। পাইল 2 ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। পার্টনারের নাম তোমরা মনে মনে 3বার নাও, আমি তোমাদের এনার্জি পিক আপ করছি। অনেকগুলো একসাথে চলে এসছে, নেব না। পাইল 2 ভিউয়ার্স, পাইল 2 ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, মাইকেল প্লিজ বলো। পার্টনারের নাম মনে মনে 3বার নাও, আমি দেখে নেব কি এনার্জি আসছে, কি ভাবছে সে। দুটো কার্ড এসছে, কিং অফ কাপস, এই সরি নাইট অফ কাপস, দ্য ওয়ার্ল্ড। দেন আরেকটা কার্ড দাও মাইকেল প্লিজ। দুটো কিন্তু মেজর আরকানা, হ্যাঁ, সান অ্যান্ড ওয়ার্ল্ড। আর একটা কার্ড দাও মাইকেল প্লিজ, আর একটা কার্ড দাও। কি কার্ড দিচ্ছ প্লিজ বলো মাইকেল। আমার ভিউয়ার্স যারা, পাইল 2 ভিউয়ার্স যারা এই মুহূর্তে রিডিংটা দেখছে, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংসটা একটু বলো প্লিজ। একটা কার্ড দাও মাইকেল প্লিজ। হ্যাঁ, দুটো কার্ড দিয়েছে, ঠিক আছে, অ্যাকসেপ্টেড। এখানেও কিং অফ কাপস এসছে, নাইট অফ কাপস এসছে এবং দ্য হারমিট এসছে। একটা কার্ড এক্সট্রা এসছে, আমি নিয়ে নেব। এখানে দেখো তোমরা, এখানে যে কার্ড কটা আমি নিয়েছি, ওয়াও, কিং অফ ওয়ান্ডস। আগের রিডিংয়ের অনেকগুলো কার্ডই কিন্তু রিপিট হয়েছে, দেখেছো? আচ্ছা, এখানে দেখো ফার্স্ট কার্ড এসছে সান। সান মানে হচ্ছে ভীষণ পজিটিভ কার্ড। তোমরা জানো আমি আগেও বললাম যে দিস ইজ দ্য মোস্ট পজিটিভ কার্ড ইন দ্য ডেক। দ্য হারমিট, এটা দুটোই মেজর আরকানা। দ্য ওয়ার্ল্ড, এটাও মেজর আরকানা, তিনটে মেজর আরকানা এসছে। এবং নাইট অফ কাপস, কিং অফ কাপস, নাইট, কিং অফ ওয়ান্ডস। কিংয়ের এনার্জি দুবার রিপিট হয়েছে। তোমার পার্টনার নিজেকে ভীষণ সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেবল করে রাখে, সে ভীষণ কিন্তু সৌন্দর্যের পূজারী, ঠিক আছে? এটা আমি তোমার পার্টনারের একটা ট্রেড বলছি, যাদের সাথে রেজোনেট করে একটু মিলিয়ে নিও। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে কটা কার্ড এসছে, তিনটেই মেজর আরকানা এসছে এবং তিনটে মেজর আরকানার মেন এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এখন হারমিট মোডে আছে, নিজেকে লুকিয়ে রাখছে, নিজের চারপাশে বাউন্ডারি সেট করে রাখছে, ভীষণ মন খারাপ, ভীষণ। কিন্তু রিলেশনশিপে সে এখনো আশা ছাড়েনি, রিলেশনশিপে হোপ তার আছে, আশা নিয়ে এসে বসে আছে। সানের এনার্জি, তোমার সাথে কিন্তু সে কমপ্লিশন চায়, তোমার সাথে ফ্যামিলি চায়, তোমার সাথে হ্যাপি মেমোরিজ, হ্যাপি মোমেন্ট শেয়ার করতে চায়, তোমার সাথে সে ফ্যামিলি করতে চায়, কিন্তু এই মুহূর্তে তোমার প্রতি রেগেও আছে। নাইট অফ কাপসের কার্ডটা বলছে তোমার পার্টনার তোমার কাছে আসার জন্য প্ল্যানিং করছে, মানে এবং তোমাকে কোনো সংবাদ, কোনো চিঠি, কিছু মেসেজ সে কিন্তু পাঠাতে চায়, যদিও ভীষণ স্লো, সেই জন্য তুমি এখন বুঝতে পারছো না। নাইট ইজ এ ভেরি স্লো এনার্জি, ধীরে ধীরে তোমার পার্টনার তোমার দিকে এগোচ্ছে। একটা সাইকেল তোমাদের কমপ্লিট হয়েছে এবং আর একটা নতুন সাইকেল ওপেন হচ্ছে লাইফে। এবং তোমার পার্টনার কোনো না কোনোভাবে কোনো কারোর কোনো কথায় ইনফ্লুয়েসড হয়ে তোমাদের মধ্যে কিন্তু দূরত্ব এনেছে। এটা
তুমি যার সাথে মানে যারা দেখছো রিডিংটা তারা কিন্তু রেজোনেট করতে পারবে। আর একটা কথা বলছি, আমার এটা একটা ইনটিউশন এলো, যারা যারা ভিউয়ার্স এই মুহূর্তে দেখছো তাদের হাতে কি কোনো লাল রুমাল আছে, তারা কিন্তু এটা কনসেন্ট্রেট করবে। এই ভিডিওটা তোমার, আমার কাছে ফ্ল্যাশ হয়েছে রেড রুমাল, সুতরাং যারা দেখছো রেড রুমাল যদি হাতে থাকে অবশ্যই তুমি রিডিংটা তোমার। কিং অফ কাপসের কার্ডটা বলছে প্রচুর ভালোবাসা তার আছে এবং সে কিন্তু ফিশ লাভার হতে পারে, মাছ খেতে খুব ভালোবাসে তোমার পার্টনার, এবং সে কিন্তু ঈশ্বর বিশ্বাসী, খুবই ঈশ্বর বিশ্বাসী, সে মেডিটেশনও করে। আর এই মুহূর্তে সে তোমাকে একটা সময় দিয়েছে এবং সে নিজেকে হারমিট মানে নিজেকে অ্যালননেসের এনার্জিতে রাখছে। তার মনে হচ্ছে না এখানে আমি অনেক তো দিলাম, অনেক করলাম, ওকে বোঝাতে পারছি না, ওকে বুঝিয়ে আমার হচ্ছে না। এবং কিং অফ ওয়ান্ডসের কার্ডটা একদম বটমে এসছে, তার নিচে এসছে ডেভিল, তার মানে হচ্ছে তোমার পার্টনার কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে এই মুহূর্তে নেগেটিভ অবশ্যই হয়েছে এবং তোমার সাথে রিলেশনশিপে ডিস্টেন্স আছে আমি দেখতে পাচ্ছি। এবং তোমাদের মধ্যে ঝামেলাটা শুরু হয়েছে যে তোমার পার্টনার অন্য কারোর সাথে কথা বলে বা অন্য কারোর সাথে বেশি সময় কাটাচ্ছে বা অনলাইনে থাকছে, প্লাস তাও তোমাকে অ্যান্সার দিচ্ছে না, এই রকম কোনো সমস্যা কিন্তু তোমার হয়েছে। বা অনলাইনে থাকা মানেই কি অন্য কারোর সাথে কথা বলা মানেই কি সে প্রেম করছে? না, কারণ তার ফার্স্ট কার্ড দেখো সান, ভীষণ পজিটিভ, সে তোমার প্রতি, তোমাকে ভালোবাসে, বাট সে রেগে আছে এখন তোমার প্রতি, এই জন্যই হারমিট, নিজেকে লুকিয়ে রেখেছে। বাট রিলেশনশিপের আশা কিন্তু ছাড়েনি, সে কিন্তু জানে তুমি তার জন্য অপেক্ষা করছো। ওয়ার্ল্ডের কার্ড, তোমার সাথেই সে কমপ্লিশন চাইছে, সেই জন্যই ইউনিভার্স বলছে তোমাকেও একটু নিজের উপর কাজ করা উচিত, তোমারও একটু নিজেকে হিল করা উচিত। তুমিও ভীষণ অধৈর্য হয়ে পড়ো, তুমিও ওর উপর অনেক কিছু চাপিয়ে দাও, সবসময় নিজেকে নিয়ে ভাবো, তুমি ওকে নিয়ে বেশি ভাবছো, বেশি টাইম স্পেন্ড করছো ওর জন্য। এই 24 আওয়ার্স ভাবতে ভাবতে নেগেটিভ থট চলে আসছে, এই নেগেটিভ থট থেকেই নেগেটিভ সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে তোমাদের লাইফে। তাই জন্য ইউনিভার্স বলছে তুমি নিজের উপরে এখন ফোকাস করো, ওকে একটু দূরে রাখো, একটু স্পেস দাও, একটু বোঝার চেষ্টা করো তুমি, ঠিক আছে? চলো, এটা হচ্ছে তোমাদের কারেন্ট ফিলিংস। এবার দেখে নেবো অ্যাঞ্জেল গাইডেন্স কী আছে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের অ্যাঞ্জেল গাইডেন্স তুমি কী দিচ্ছ। অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে নো, তুমি যেটা ভাবছো যে তোমার রিলেশনশিপ শেষ হয়ে যাবে আর হয়তো তোমার কাছে আসবে না, ইউনিভার্স বলছে না, এরকম কিছু হবে না, কোনো চান্স নেই, এই সম্পর্কে হোপ আছে। হারমিটের কার্ড, দিস ইজ মেজর আরকানা, এই সম্পর্কের হোপ আছে এবং কোনোভাবেই তোমার পার্টনার তোমাকে ছেড়ে যাবে না, ঠিক আছে? আশা করছি রিডিংটা বোঝাতে পারলাম এবং তোমাদের সাথে কানেক্ট হলো। যাদের যাদের সাথে কানেক্ট হলো, যারা যারা কোথা থেকে দেখছো আবার আমায় কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগলো যে বিভিন্ন জায়গার নাম উঠে এসছে। কোনো দিন যদি যাই, কোনো দিন যদি তোমরা যদি আমার সাথে জুড়ে থাকো, আমি জানাবো, সেই সব জায়গায় গেলে আমার সাথে তোমাদের দেখাও হতে পারে, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো আর ইউনিভার্সের কাছে অলওয়েজ গ্র্যাটিটিউড পে করবে, পজিটিভ থাকার চেষ্টা করবে, পজিটিভ ম্যানিফেস্টেশন করবে, ইউনিভার্সকে সব সময় ধন্যবাদ জানাবে আর নিজের উপর ফোকাস করবে, অন্যের উপর ফোকাস নয়, কেমন? নিজেকে ভালোবাসো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।